বেনামাজি। 2 নাম্বার অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে। 3 নাম্বার তার রিজিক কমে যাবে। বলেন কি কমে যাবে? রিজিক কমে যাবে। হুজুর কেমনে? ও যে তো গুনাহ করে না, ও তো কোটি কোটি টাকার মালিক, তাহলে রিজিক কেমনে কমবে? ও বাবারা তাকাইয়া দেখো, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, ওই ব্যক্তি তুমি যা খাও তা সে খেতেই পারে না। বলে কেমনে? ডাক্তারে নিষেধ দিছে। মিথ্যা বলতেছিনি। আরে যুবক ভাইরাম, যে টাকা আছে, যে বান্দা গুনার কাজ করে তার রিজিক কমে যাবে, এটা নবীর কথা, আমার কথা না। নবী বলেছেন তার রিজিক কমে যাবে। যুবক ভাইরাম, যে নামাজ পড়ে না তার রিজিক কেমনে কমে যাবে? একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ওই ব্যক্তি তো টাকা আছে কিন্তু রিজিক কেমনে কমে যাবে? বলে হ্যাঁ, বলে মুখে রুচি নাই। ডাক্তারে বলেছে ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে না, বিরিয়ানি খাওয়া যাবে না, গরু গোশত খাওয়া যাবে না, এইসব ভালো ভালো খাবার খাওয়া যাবে না। তাহলে তার রিজিক কমলো না বাড়লো? এই কথা বলেন, বাড়লো না কমলো? আওয়াজ দিয়ে বলেন, বাড়লো না কমলো? তার রিজিক কমলো। তাহলে আল্লাহর নবীর কথা মিথ্যা না। 1 নম্বর চেহারা কালো হয়ে যাবে, এটা মিথ্যা না। 2 নম্বর অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যাবে, ভালো কাজ করতে মন চাইবে না, এটাও মিথ্যা না। 3 নম্বর তার রিজিক কমে যাবে, এটাও মিথ্যা না। 4 নম্বর তার হৃদয়টা দুর্বল হয়ে যাবে। কি হবে? তার হৃদয়টা দুর্বল হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না, কোনো কাজ করতে মন চাইবে না, কোনো ভালো কাজ সে করতে পারবে না। ভালো কাজ তো দূরের কথা, বাবা যদি বলে যে তুমি 1 গ্লাস পানি আমাকে দাও, সে বলবে আমি পারবো না, আমার শরীরে শক্তি নাই। এর দ্বারা বোঝা গেল বান্দা গুনাহ করতে করতে তার হৃদয়টা এত দুর্বল, এত দুর্বল যে কোনো সে কাজ করতে পারে না, তার হৃদয়টা দুর্বল হয়ে যাবে। 5 নাম্বার, তার অন্তরের মধ্যে একটা ঘৃণা জন্মাবে। ঘৃণা, যে অন্তরের মধ্যে মানুষের প্রতি একটা খারাপ ধারণা তৈরি হবে। 4জন মানুষ যখন জুয়া খেলে, যখন মদ খায়, এক ব্যক্তিকে বলবা আপনার সাথে 3 জন আছে, ওই 3 জনের চরিত্র কেমন? বলবেনি যে হাজী আমদাদুল্লাহ মুয়াজ্জির মুক্কির মতো, এটা বলবেনি। ও কাসেম নানতুবির মতো, এটা বলবেনি। না, আমার চাইতেও তারা আরো বেশি খারাপ। তাদের অন্তরের মধ্যে একটা খারাপ ধারণা রাখে। এই জন্য যুবক ভাইরা, গুনাহ থেকে বাঁচবনি। গুনার মধ্যে গুনাহ যদি করো, তাহলে তোমার জন্য 8টা সাক্ষী হয়ে যাবে। বান্দা যদি তুমি গুনাহ করো, তাহলে তোমার জন্য 5টা ক্ষতি হয়ে যাবে। বান্দা তুমি যদি বান্দার জবান থেকে যদি হেফাজত করতে পারো, তুই লজ্জাস্থানকে হেফাজত করতে পারো, তুই তোমার চোখের দৃষ্টি হেফাজত করতে পারো, আমার মাওলা দুনিয়ার মধ্যেও সম্মান দিবে, আখিরাতেও সম্মান দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, এই দুনিয়ার মধ্যে তো কেউ চিরস্থায়ী থাকতে আসি নাই, এই দুনিয়ার মধ্যে তো কেউ চিরস্থায়ী থাকবো না, এই দুনিয়াতে মধ্যে তো আমরা চিরস্থায়ী থাকতে আসি নাই, আমরা তো একটা মুসাফির কানা। কবি বলেন ইগা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। এটা কিসের খানা? মুসাফির খানা। বলেন কিসের খানা? মুসাফির খানা। আজকে ময়মনসিংহ অ্যাক্সিডেন্টে 5 জন শেষ। সিএনজি দিয়ে যাইতেছে, টাকের চাপা পড়ে 5 জন লোক একদম সাথে সাথে মৃত্যু। হয় কি হয় না? গাজীপুরে মনে হয় না? হয়নি। এ বাবা, গাজীপুরে কি অ্যাক্সিডেন্ট হয়নি? আওয়াজ দিয়ে বলো, গাজীপুরে কি অ্যাক্সিডেন্ট হয়নি? তাহলে তোমার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখবা। 2টা কাজ করবা। 1 নাম্বার, সদা সর্বদা মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখবা। কি রাখবা? আওয়াজ দিয়ে বলো, কি রাখবা? একটু জবান খুলে বলো, কি রাখবা? মৃত্যুর ভয় রাখবা। বলো হুজুর, আমি তো এখন যুবক মানুষ, দাড়িও তো উঠে নাই, দাড়িগুলো তো এখন কালো, তো সাদাও তো হয় নাই, লালও তো হয় নাই। আরে বেটা হগলে তো মাত্র বিয়া করছে, এখনো তো নাতিই হয় নাই, তাহলে কেন নামাজ পড়বো, কেন দাড়ি রাখবো? এরকম কিছু মানুষ আছে না নাই? বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে? ময়মনসিংহে আমাদের দিকে আছে কিছু মানুষ আছে, দাওয়াত দিতে গেলে ও ভাই এখনো তো যুবক মানুষ, মাত্র বিয়া করছি, দাড়িগুলো তো এখনো কালো, দাড়িও তো সাদা হয় নাই, আমার সন্তানদেরকে তো বিয়া দেই নাই, পরে মুরব্বী হইলে, বৃদ্ধ হইলে পরে রাখবো না। এই কথাটা সত্য না ভুল? যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল
প্রত্যেকটি প্রাণী মৃত্যুশীল, বলে প্রত্যেকটি প্রাণী মৃত্যুশীল, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবা না। বান্দা যদি তুমি নামাজ পড়ো তাও তোমার সময় চলে যাবে, বান্দা যদি সবের কাজ করো তাও তোমার সময় চলে যাবে, বান্দা যদি তুমি রবের জিকির করো তাও তোমার সময় চলে যাবে, বান্দা যদি নাফরমানি করো তাও তোমার সময় চলে যাবে। দেখো না আজকে যার বাসর রাত তারও তো রাত শেষ। আজকে যে বান্দা হসপিটালে বেডের মধ্যে বেদায় কাটনাইতেছেন তার তো একদিন রাত, তারও তো রাত শেষ হয়ে যাবে। যে বান্দা আজকে জেলখানার মধ্যে বন্দী রয়েছে তার জন্য তো রাত শেষ হয়ে যাবে। রাত কারোর জন্য অপেক্ষা করবে না, দিনও তো কারোর জন্য অপেক্ষা করবে না। এই দিনের মতন দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, আর আমরা নাফরমান। আমরা মনে করতেছি আমাদের হায়াত দিন দিন বাড়তেছে, হায়াত দিন দিন বাড়তেছে। যুবক ভাইরা আমার, হায়াত তো দিন দিন বাড়ে না, বরং হায়াত দিন দিন কমতেছে কমতেছে। তুই মৃত্যুর দিকে আস্তে আস্তে তুমি কদম বাড়াচ্ছ, কবরের দিকে আস্তে আস্তে কদম বাড়াচ্ছ, হাসরের ময়দানের দিকে আস্তে আস্তে কদম বাড়াচ্ছ। এই চিন্তাটা, এই চেতনাটা আমার অন্তরের মধ্যে নাই, এই চিন্তাটা আমার কলবের মধ্যে নাই। এই চিন্তাটা যদি থাকতো তাহলে তো আমার নবীর সুন্নতদারিটা থাকতো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে নবীর সুন্নত মাথায় টুপি থাকতো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে নবীর সুন্নত আমার জামাটা তোমার গায়ে থাকতো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে তোমার জবান এবং হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকতো। মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। কারণ টাকা গরম কি কবরে দিতে পারবা? বলে আমি রাজনীতিবিদ ছিলাম, আমি এই ক্ষমতা ছিলাম, এটা ছিলাম, ওটা ছিলাম, এটা তো তুমি কবরের মধ্যে দিতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলেন, সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কথাগুলো বলেছেন। বান্দা তোমার কবরের মধ্যে তোমার টাকা চলবে না, বান্দা তোমার কবরের মধ্যে তোমার রাজনীতিবিদ, তোমার ক্ষমতা চলবে না, তোমার টাকার গরম চলবে না, তোমার পরিচিতি কবরের মধ্যে চলবে না। কবরের ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। দেখেন এই যে সূরা আহকাফ 29 নম্বর পারা, কয় নম্বর পারা বলেন, কয় নম্বর পারা? 29 নম্বর পারা সূরা আহকাফ। সূরার নাম কি? আল্লাহ বলেন ইয়া লাইতা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আয় আল্লাহ, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো। কি বলে আল্লাহ? বান্দা বলবে আল্লাহ মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো, আমার যদি কোনো বিচার যদি না হইতো, আয় আল্লাহ মৃত্যু যদি আমার সব কিছু শেষ হয়ে যাইতো, আল্লাহ কাল কিয়ামত যদি হাসরের মাঠে যদি আমাকে না দাঁড়াইতে হইতো, আয় আল্লাহ কবরের মধ্যে যদি আমাকে প্রশ্ন যদি করা না হইতো, মৃত্যুই যদি আমার জীবনে শেষ হয়ে যাইতো। এটা কথাটা কার? আমার না আল্লাহ? আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আল্লাহ বলতেছে ইয়া লাইতা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া। আয় আল্লাহ পাক বলেন মা আগুনা আন্নি মালিয়া, তোমার মাল কাল কিয়ামত দিন কোনো কাজে আসবে না। কথাটা আমার না আল্লাহর? আওয়াজ দিয়ে বলো না যুবক ভাইরা, কথাটা আমার না আল্লাহর? আল্লাহ বলেন মা আগুনা আন্নি মালিয়া, তোমার মাল তো কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, তোমার সম্পদ তো কোনো কাজে আসবে না। আজকে তুমি যে সম্পদের জন্য এত মাথার ঘাম পায়ে পালাইয়া কষ্ট করতেছ, তোমার সম্পদ তো কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, তোমার বাজা বাদশা, তোমার ক্ষমতাও কাল কিয়ামতের দিন কাজে আসবে না, তোমার বাদশাও কাল কিয়ামতের দিন কাজে আসবে না। কথা কার? এ যুবক বারা কথা কার? কথা আমার না, কথা আমার না, কথা হলো আল্লাহর। হালাকা আন্নি সুলতানিয়া, কাল কিয়ামতের দিন ক্ষমতাও কোনো কাজে আসবে না, কাল কিয়ামতের দিন তোমার ক্ষমতা, তোমার বাহাদুরিও কোনো কাজে আসবে না। খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে একে ধর, একে জাহান্নামে নিক্ষেপ কর। দুনিয়ার মধ্যে সময় কম দেই নাই, কথা আমার না আল্লাহর। আল্লাহ কোরআনের মধ্যে বলে খুযুহু ফাগুল্লু, একে ধর, শিকল দিয়া ভাদিয়া জাহান্নামে নিক্ষেপ কর। আরে যুবক ভাইরা আমার, তুম্মাল জাহিমা সাল্লু,
আল্লাহ বলবে একে বেদি পরা, একে নাফরমান রে বেদি পরা, একে ধর ফাসলুকু। বান্দা যাওয়ার রাস্তা নাই, আল্লাহ বলে বান্দা কোন দিকে যাইবা, কোন দিকে যাইবা, যাওয়ার রাস্তা নাই। আজকে তুমি মন চায় জিন্দেগি করতেছ, মন চাইতেছে যে কাজটা করা সেই কাজটাই করতেছ। আল্লাহ বলে বান্দা না না, এই শুলে অঙ্কগুলোর মালিক তুমি না, এই হাতের মালিক কে? আওয়াজ দিয়ে বল, হাতের মালিক কে? পায়ের মালিক কে? এই চোখের মালিক কে? জবানের মালিক কে? কানের মালিক কে? তো তুমি তো কোনোটারই মালিক না। আজকে যে অঙ্গগুলোর দ্বারা তুমি গুনাহ করতেছ, এই অঙ্গগুলোই তো কাল কিয়ামত তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। 1 মিনিট সময় নেব, সময় মনে হয়ে গেছে। যদি গুনাহ যদি করতে মন চাই, বলেন কি করতে মন চাই? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ যদি গুনাহ করতে মন চায় না এরকম কোনো মানুষ আসেনি? সবারই গুনাহ করতে মন চায়। মন চাই কি চায় না ভাই? মন চাই। তাহলে শুনে রাখো, গুনাহ যদি করতে মন চাই তাহলে কখনো জমিনের উপর দাঁড়ায় গুনাহ করবা না। পারবা? পারবানি? জমিনের উপর দাঁড়ায় কখনো গুনাহ করবা না, কারণ জমিনটা আল্লাহর। কার? বলো না, জমিনটার মালিক কে? তুমি জমিনের মালিক। তাহলে আল্লাহর জমিনের উপর দাঁড়ায় তোমার কোনো গুনাহ করার অধিকার? আরশের মালিক কে? জবান খুলে বলে, আসমানের মালিক কে? আল্লাহর আসমানের নিচে দাঁড়াইয়া, জমিনের উপর দাঁড়ায় আসমানের নিচে থাইকা তুমি গুনাহ করিও না, কারণ আসমানটা কার? এই হাতের মালিক কে? এই হাত দ্বারা তুমি গুনাহ করিও না, কারণ এই হাতের মালিক হলো আল্লাহ। পায়ের দ্বারা গুনাহ করিও না, কারণ পাটা হলো আল্লাহর নিয়ামত। আরে যুবক ভাইরা, আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে গুনাহ করবা, তাহলে আল্লাহর দেখবো না। পারবানি? এ ভাই পারবা? আল্লাহর দৃষ্টির বাইরে গিয়ে গুনাহ করিও, গুনাহ করবা, কিন্তু জাহান্নামে যেতে হবে না। আল্লাহকে আসমানের দিকে তাকায় বলবো, আল্লাহ আজকে থেকে তোমার রিজিক খাওয়া বন্ধ করে দিলাম, আর তোমার রিজিক খাইবো না, আর তোমার রিজিক খাইবো না। গুনাহ করবা, জাহান্নামে যাইতে হবে না। পারবানি? আল্লাহরে বলতে পারবা, আল্লাহ তোমার রিজিক খাওয়া বন্ধ করে দিলাম, আল্লাহ গুনাহ করব কিন্তু জাহান্নামে যেতে হবে না। পারবানি? আল্লাহ রিজিক ছাড়া কি তুমি দুনিয়াতে থাকতে পারবা? আল্লাহ রিজিক ছাড়া থাকতে পারবা না। আল্লাহ জমিন ছাড়া কোথাও যেতেও পারবা না। আল্লাহর আরশের নিচে কোথাও পালাইতেও পারবা না। আল্লাহ দৃষ্টির বাহিরেও যাইতে পারবা না। আল্লাহ বলেন, বান্দারে এই মসজিদের মতো একটা ঘেরাও করে এই মসজিদের বাহিরে রেখে দিয়েছি, গেট তালা লাগিয়ে দিয়েছি, তোমরা এখন আমার হাতে বন্দি। কোন দিকে পালাইবা? যেদিকে যাইবে আমার দৃষ্টির ভিতরে, দৃষ্টির বাহিরে না। উপরে ছাদ, নিচে তোমার টাইস, এটা আমার আসমানের টাইসের মালিক আল্লাহ, কো ছাদের মালিক আল্লাহ, কো কোন দিকে যাইবা? কো এর মধ্যে কিছু আকর্ষণ রেখে দিয়েছি, মুমিন বান্দা পাঠিয়েছি। এটা হলো পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে যদি উত্তীর্ণ হতে পারো, তাহলে তোমার জন্য রেখে দিয়েছি সুসজ্জিত জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা বান্দা জান্নাতের রেখে দিয়েছি, আর একটা রাস্তা জাহান্নামের রেখে দিয়েছি। বান্দারে জান্নাতের রাস্তায় চলো, 60 বছরই তো কষ্ট করবা, চিরস্থায়ী তো শান্তি করবা মুমিনের জন্য। আল্লাহ বান্দা কিছু সময় তো কষ্ট করো, চিরস্থায়ী জান্নাত পেয়ে যাইবা। অল্প সময় কষ্ট করো, চিরস্থায়ী জান্নাত। অল্প সময় শান্তি লাভ করো, চিরস্থায়ী জাহান্নাম। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান সব আমিন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলা বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।